সুপ্রভাত বন্ধুরা, আমি অনামিকা ডেলি লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই লক্ষ্মী মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এখন বাজে ভোর 5টা, এখন রোদ্দুর ওঠেনি। আর এই গ্রীষ্মের দিনে ভোরের দিকে কাজ করাটাই ভালো, রোদ্দুর উঠে গেলে কাজ করতে খুব অসুবিধা হয়। তো চলো বন্ধুরা, এখন থেকে যদি কাজে লেগে পড়ি তাহলে টাইমে কাজটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো সকালবেলা মুখ ধুয়ে তারপর এখানে চা চাপিয়ে দিয়েছি। আমার জন্য প্রথমে চা তুলে নিয়ে তারপর চিনি দিয়ে আবার চাটাকে ফুটিয়ে নেব। আর এখানে আমার মা ছেলে দুজনেই চা নিয়ে বসে পড়েছি। আমার ছেলে তো জল খেতেই চায় না, তো ওকে জোর করে জল খাওয়াতে হয়। ওকে বলেছি প্রত্যেকদিন সকালে মুখ ধুয়ে এসে জল খাবি, তারপর চা খাবি। তো ও কথাই শোনে না, ওকে জোর করেই খাওয়াতে হয়। এদিকে আমরা মা ছেলে গল্প করছি আর চা খাচ্ছি। এই সকালেই একটু বুঝতে পাই যখন চা খাই, তারপর তো একের পর এক কাজ, এরপর সেই দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম। তার আগে আর বসার কোনো টাইমই পাবো না। তারপর চা খেয়ে আমি ঘরগুলো ঝাঁট দিতে চলে এলাম। এগুলো আমাদের প্রতিদিনের কাজ। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বউদের এটাই আমাদের ডেলি লাইফ। এদিকে স্ট্যান্ড না থাকার জন্য আমার ভীষণ অসুবিধা হচ্ছে, মানে মোবাইলটাকে ঠিকঠাক জায়গায় রাখাও যাচ্ছে না। এমন জায়গায় রাখা হচ্ছে যে হয়তো গোটা ছবিটাই আসছে না। ঘরগুলো ঝাঁট দিয়ে আমি উঠোন ঝাঁট দিতে চলে এলাম। আর এদিকে ভীষণ গরম লাগছে, রোদ্দুর উঠে গেছে। 5টায় যদি ঘুম থেকে উঠে এই অবস্থা হয় তাহলে হয়তো আরও সকালে উঠলে ঠিকঠাক টাইমে কাজগুলো হবে। ভোরের দিকে কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে যায়, কিন্তু রোদ্দুর উঠে গেলে তখন আর কাজ করতে ইচ্ছা করে না। ঝাঁট দেওয়া কমপ্লিট করে এখানে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে বাসন একটু কমই আছে। কাল যেহেতু বাইরে থেকে খাবার আনা হয়েছিল, রান্নার কোনো ঝামেলা ঘরের মধ্যে ছিল না, তাই বাসনও কম হয়েছে। তো বাসনগুলো সব একটা একটা করে মেজে নিচ্ছি। আর সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো লেগে যায়, কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে আবার একটা জায়গায় যেতে হয়, সেজন্য আমাকে তাড়াহুড়োটা বেশি লাগে। এখানে কড়াইয়ে আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি। আমার ছেলের যে ক্যারাটে ড্রেসটা আছে সেটা ভীষণ নোংরা হয়, গরম জলে না দিলে ঠিকঠাক পরিষ্কার হয় না। আর এখানে আমি একটু চিনি গলিয়ে নিচ্ছি। যে আচারটা করেছিলাম সে আচারটা খাওয়ার পর দেখছি টক টক লাগছে, তাই একটু চিনি গলিয়ে আচারটার সঙ্গে মিশিয়ে দেবো। এখন আমি তরকারি কাটতে বসে গেছি। এখন তরকারি কাটবো না, এখন প্রথমে আলু ভাজাটা বানাবো। আলু ভাজা চাপিয়ে দেবো, তারপর তরকারিগুলো একটা একটা করে কাটবো। তো আলু ভাজা করে নিয়ে ছেলেকেও মুড়ি খেতে দিয়ে দেবো, আমিও মুড়ি খেয়ে নেবো। তাহলে আমার আর টিফিন নিয়ে যাওয়ার ঝামেলা থাকবে না। আলু ভাজা কেটে নিয়ে আমি এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। তারপর ঢাকনা খুলে দেখছি আলু ভাজা হয়ে গেছে। আর যেহেতু শুধু তেলে আলুটা ভাজি, তাই তলাটা একটু লেগে গেছে, তাই আলু ভাজাটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আলু ভাজাটা হয়ে গেলে এখানে আমি তরকারি কাটতে বসে গেছি। আজকে ভেন্ডি ভাজা হবে, তাই ভেন্ডিগুলোকে আমি ভাজা বনিয়ে নিচ্ছি। এখানে তরকারি কাটা কমপ্লিট করে আমি মুড়িগুলো থালায় থালায় সাজিয়ে নিচ্ছি। এর মুড়ি আর আলু ভাজা থালায় থালায় নিয়ে নিলাম। এবার আমরা মুড়িগুলো খেয়ে নেব, তারপর আমি যাব সেন্টারে। আর আমার ছেলে পড়তে বসবে। আর এখানে জানোই আমার ছেলেকে মুড়ি মাখিয়ে দিতে হয়, তাই আমি মুড়িটা মাখিয়ে দিচ্ছি। আর এখানে আমিও খেতে শুরু করলাম। মুড়ি খেয়ে রেডি হয়ে আমি সেন্টারের জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে বাস থেকে নেমে টোটো করে আমি সেন্টার চললাম। আর যে রাস্তাটা দিয়ে আমি সেন্টারে যাই সেই রাস্তাটা খুবই ছোট, পাশাপাশি দুটো গাড়ি চলে না। সামনে থেকে একটা গাড়ি আসছিল, তাই টোটোটাকে পাশে দাঁড়াতে হলো। সেন্টার থেকে ফিরে আমি কাপড়গুলো কেচে নিলাম। অনেকগুলো কাপড় ভেজানো ছিল,
কিছু কাপড় ঠান্ডা জলে ভেজানো ছিল, কিছু কাপড় গরম জলে ভেজানো ছিল। তো সেগুলো আমি সব কেচে নিলাম, কেচে নিয়ে এখানে ছাদে সব মিলতে এলাম। তো কাপড়গুলো সব আমি একটা একটা করে মিলে নিই, তারপর আমি স্নান করবো। এখনও স্নান করিনি। কাপড়গুলো ছাদে মিলে স্নান করলাম। স্নান করে ঠাকুরের পুজো দিলাম। ঠাকুরের পুজো দিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। যে ভেন্ডিগুলো কেটেছিলাম সেগুলো এখানে ভাজা করছি। ভেন্ডি ঘরে নিয়ে এলে ভাজাই হয়, কেন আমার ছেলে ভেন্ডির তরকারি, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডির কোনো জিনিসই খেতে পছন্দ করে না, শুধু ভাজাটাই পছন্দ করে। তাই ঘরে ভেন্ডি নিয়ে এলে ভেন্ডি ভাজাই আমাদের হয়। আর এখানে বাটিতে আমি মুসুরির ডাল চাপিয়ে দিয়েছি। আর ভাতটা আগেই করে নিয়েছি, তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করা হয়নি। তো আজকে আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত, ভেন্ডি ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, গন্ধরাজ লেবু, আর মুসুরির ডাল, আমের আচার, আর টক দই। আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেলে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম। তারপর 5:30 থেকে আমার ছেলের কম্পিউটার ছিল। তোমরা দেখেইছো যে আমার ছেলে সকালবেলা কম্পিউটারে যায়, কিন্তু আজ থেকে ওর কম্পিউটারের টাইমটা চেঞ্জ করে দিয়েছে। আজ থেকে ওর কম্পিউটারের টাইম করেছে 5:30টায়। তাই ওকে কম্পিউটারে দিয়ে এলাম। কম্পিউটার থেকে আবার নিয়ে এলাম। তারপরে এসে এখন চা বসিয়েছি। তো চলো তোমরা এবার ব্লগটা দেখতে থাকো, আমি এবার সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে চা করা হয়ে গেল। আর এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি, দুধ চা, একটা আমার ছেলের, একটা আমার। আর এখানে 3টে বিস্কুট নিয়েছি, 2টো আমার ছেলের, একটা আমার। আমার 2টো খেতে ইচ্ছা করলো না, তাই আমার জন্য একটাই নিলাম। এখানে চা খাওয়া হয়ে গেলে রাতের রান্নার জন্য এখানে আমি আলু কাটতে বসে গেছি। আর ওইদিকে ছেলেকে পড়তে বসিয়েছি। রাতে হবে ভাত, মুসুরির ডাল, তার সঙ্গে আলু সেদ্ধ না করে এখানে আজকে আলু ভাজা করব। প্রত্যেক দিন আলু সেদ্ধ খেয়ে আর ভালো লাগছে না। আর তার সঙ্গে হবে ডিম ভাজা। এটাই রাতের মেনু। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তারপর তেলে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর কড়াইয়ে কাটা আলুগুলো দিয়ে দেবো। তেলটা খুবই গরম হয়ে গেছে। তারপর আলু ভাজাতে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাত ডাল আমার হয়ে গেছে। এখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এই কড়াইয়ে ডিম ভেজে নেব। এটাই আমাদের রাতের মেনু। অনেকটাই রাত হয়ে গেছে, 10টা। এগুলো হয়ে গেলে আমরা খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বিছানা পারিনি, এবার বিছানা পারবো, তারপর শুয়ে পড়বো। অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগটা দেখছো নতুন, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছো বা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।